আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ ফ্রাইডে, এই জন্য বাচ্চাদের জন্য স্পেশাল কিছু খাবার দাবার রেডি করে নিচ্ছি। বাচ্চারা আজ কিছু স্পেশাল কিছু খেতে চাচ্ছে, যার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা বলক চলে আসলে আমি এর মাঝে সয়াবিন তেল আর লবণ দিয়ে দিলাম, আর পোলার চাল ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। বাচ্চারা আজ মর্জি করছে সকাল থেকে যে ওরা আজ ফ্রাইড রাইস খাবে আর চিলি চিকেন খাবে। তো ফ্রাইড রাইসের জন্য তো সর্বপ্রথম রাইসটাকে আগে পাকানো হয়, আধাভাবে পাকানো হয়। তো এই কারণে আমি রাইসটাকে পুরো বয়েল করিনি। এখানে 80% কুক হয়েছে আর বাকি 20% কুক হয়নি। আমি তার আগেই এটা একটা বড় একটা চালনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন পানিটা ঝরে যাবে, এই যে দেখতেই পাচ্ছেন। আর চিলি চিকেনের জন্য আমি এখানে শুকনো মরিচ বয়েল করতে রেখেছি, আর আমার কিছু মশলা বাটার প্রয়োজন, যার জন্য আমি এখানে গোলমরিচটা সর্বপ্রথম বেটে গুঁড়ো করে নিলাম শুকনো, কারণ ফ্রাইড রাইসে আর চিলি চিকেনে গোলমরিচ মাস্ট বি দিতে হবে। আর আমার আদা রসুন পেস্ট করা ছিল না, যার জন্য আমি আদা রসুনও বেটে নিচ্ছি। আসলে আমার ব্লেন্ডারটা ভালো না, নষ্ট হয়ে যাওয়ার জন্য আমার এখন পাটায় বেটে মশলা সব কিছু রেডি করতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ডান। এখন আমি শুকনো মরিচের যে বয়েলটা দেখতে পাচ্ছেন, আমি সেটাও এখন পাটায় বেটে নিব। ভালো মতো পাটায় বাটার পর আমি, এই যে দেখতেই পাচ্ছেন, আমি ভালো মতো পাটায় বাটার পর আমি সেটা একটা ফ্রিজের মধ্যে তুলে নিলাম। এই যে চিকেন ধুয়ে আমি কেটে সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে ইনগ্রিডিয়েন্টগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটো ডিম নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, ক্যাপসিকাম লম্বা করে কেটেছি ফ্রাইড রাইসের জন্য, আর এটা কিউব করে কেটেছি। ক্যাপসিকাম কিউব করে আর পেঁয়াজ কিউব করে কেটেছি, এটা চিলি চিকেনের জন্য। আর এখানে ওই যে চিলি সস, চিলি যে চিকেনটা পাকাবো সেটার জন্য আমি শুকনো মরিচ বেটে নিয়েছিলাম, পাতাকপি নিয়েছি, বাসায় বরবটি ছিল, আদা রসুন বাটা, সব কিছু ইনগ্রিডিয়েন্ট আমি সামনে নিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার আগে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনটা ফ্রাই প্যানে দিয়ে ভালো করে ভেজে নিব। এই তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, ডিম দিয়ে নিলাম, তারপরে একটু আধা চামচ আদা, 1 চা চামচ আদা রসুন বাটাও দিয়ে নিব। তারপর হলুদ আর মরিচের ফাঁকি দিয়ে নিলাম, পরিমাণ মতো একটু হালকা জিরার গুঁড়াও দিয়ে নিলাম। আর আটা দিতে হবে 1 চা চামচ, এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আটাটা, আর নাও চাইলে নাও দিতে পারেন। এই তো সয়া সস মিক্সড করে নিচ্ছি, চিলি সস মিক্সড করে নিলাম, লবণ দিয়েছি, গোলমরিচের ফাঁকি দিয়ে নিলাম। ভালো করে মিক্সড করে এটা কিছুক্ষণ মেরিনেটের জন্য রেখে দিব। ততক্ষণে আমার তেলটা গরম হয়ে গেলে আমি এখন তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এভাবেই বাচ্চাদেরকে চিলি চিকেনটা করে খাওয়াই, বাচ্চারা খুব পছন্দ করে খেতে। এই যে আমি চিকেনগুলো সুন্দর মতো করে ভেজে নেব ফ্রাই প্যানে। এই যে দেখতেই পাচ্ছেন, চিকেনগুলো সুন্দর করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি সেই তেলের মধ্যেই রসুন কুচি দিয়ে নিলাম, সামান্য পরিমাণে আদা কুচিও দিয়েছি। এই যে সামান্য পরিমাণে আদা কুচি আর রসুন কুচি দিয়ে একটু ভালো করে ব্রাউন করে নিব। এত বেশি ব্রাউন লাগবে না, যেহেতু এটা চাইনিজ একটা খাবার। আমি এখন ওই যে শুকনো মরিচের যে পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম, তার সাথে কিন্তু আমি চুলার আঁচটাও কমিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে নিলাম। আপনার বেশি কুক করতে হবে না, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এর মধ্যে আরও একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে গ্রেভি আসার জন্য কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, আর সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম। পানি দিয়ে আমি কিছুক্ষণ হওয়ার পর
আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে এর মধ্যে আমি গোলমরিচ অ্যাড করে দিয়েছি। গোলমরিচটা লাস্টে নামানোর আগে আপনি গোলমরিচ ধনেপাতা আপনি দিতে পারেন। আমি তো এভাবেই রান্না করি। এখন ডান, আলহামদুলিল্লাহ আমার চিলি চিকেনটা ডান। এখন আমি আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। তার মধ্যে আমি লবণ আর গোলমরিচের গুঁড়া এর মধ্যে অ্যাড করে নিলাম। এখন আমি ডিমটাকে ভালো করে ফ্রাই করে নিব। ডিমটা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। ডিমটা ফ্রাই হয়ে গেলে আমি ডিমটা তুলে আমি সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ তো দিতে হয় না, সেটাতে রসুন কুচি আর আদা কুচি দিয়ে আমি একটু ভাজা হওয়ার পরে আমি তার মধ্যে বরবটিটা ছিল সেটা একটু দিয়ে দিলাম। বরবটি তার সাথে একটু লবণ অ্যাড করে দিলাম। এখন আমি এক এক করে সবজিগুলো দিয়ে নিব। তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে নিলাম। বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, যেহেতু এটা চাইনিজ একটা খাবার, তো বেশি ভাজার এখানে প্রয়োজন নেই কোনো কিছু। আর এর মধ্যে আমি বাঁধাকপিও 1 কাপ থেকে একটু বেশি হবে, আমি বাঁধাকপিটা দিয়ে নিলাম, কারণ বাঁধাকপি যখন আপনি চুলায় দিবেন সেটা অনেক বেশি কম হয়ে যায়, যার জন্য আমি পরিমাণ একটু বেশি নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে সয়া সস অ্যাড করে দিলাম আমার স্বাদ মতো, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি কুক করব না। এর মধ্যে টমেটো কেচাপ আর চিলি সস এই দুইটা জিনিস আমি দিয়ে নিব। এটা টমেটো কেচাপ আর চিলি সস আমি 1 টেবিল চামচ করে দিয়ে নিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিব। তারপর আমি যে ধুয়ে রাখা যে পোলাওয়ের চিনি গুঁড়া যে পোলাওয়ের চালটা ছিল সেটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এই তো আমি এটার মধ্যে অ্যাড করে দেওয়ার পর আমি যে মশলার গ্রেভিটা ছিল, ফ্রাইড রাইসের যে সবজি ভেজিটেবলগুলো আমি হালকা 50% যেগুলাকে ফ্রাই করেছি, এখন তার মধ্যে আমি রাইসটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে দিলাম, তারপর গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, তারপর লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, তারপর একটা কাঁচামরিচ টেস্টের জন্য, জাস্ট আর কিছুই না, এটা টেস্টের জন্য আমি একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে ভালো করে আমি মিক্স করে নিব চালটার সাথে। আর এর মধ্যে দিয়ে দিব টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা আসলে আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন, কিন্তু আমি তো সবসময় ইউজ করি টেস্টিং সল্টটা। তো এর মধ্যে আমি চিলি সসটা দিয়ে দিচ্ছি। চিলি সসটা পরিমাণ মতো আমি দিয়ে নিলাম। তার মধ্যে আমি সয়া সস দিয়ে নিলাম আবারও, কারণ আমার কাছে মনে হচ্ছিল যেন একটু কম হয়েছে সসের পরিমাণটা, তো আমি সেক্ষেত্রে আবার কিছুটা বাড়িয়ে দিয়ে নিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম লো আঁচে ঢেকে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমি লো আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখার পর আলহামদুলিল্লাহ আমার ফ্রাইড রাইস এখন পরিবেশনের পালা। আমি ফ্রাইড রাইসটা পরিবেশন করে বাচ্চাদের জন্য রেডি করে নিলাম।